নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই নানান ধরনের নানান রঙের জবা ফুল গাছ আমরা করে থাকি। আমাদের জবা গাছগুলিতে যখন এরকম প্রচুর ফুল ফুটে থাকে তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? কিন্তু যখন ফুল ফোটে না তখন কিন্তু আবার আমাদের ভীষণই খারাপ লাগে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি ঘরোয়া ফার্টিলাইজার ব্যবহার করলে আমরা সব ধরনের জবা গাছেই প্রচুর ফুল পাবো এবং গাছে থাকবে সবুজ সতেজ। তো তার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বেশি করে শেয়ার করে দেবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন, এটি হলো আমাদের প্রত্যেকের ঘরে থাকা জিনিস, চা পাতা। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি চা খেতে আমরা পছন্দ করি প্রত্যেকেই। তার জন্য চা পাতা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে থাকে। তো আমার বাড়িতেও সবসময় থাকে এই চা পাতা। আর এই চা পাতা নিয়ে নেব আমি এখানে 2 চামচ। এই একটি গ্লাসে এখানে আমি 2 চা চামচ নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি 2টি জবা গাছের জন্য ব্যবহার করে দেখাবো। তার জন্য 2 চা চামচ চা পাতা নিয়ে নিয়েছি। এই চা পাতায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর এই নাইট্রোজেন আমাদের গাছগুলিকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া থাকে ফসফরাস ও পটাশিয়াম, আর এই ফসফরাস ও পটাশিয়াম গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করে। আর এর সাথেই নিয়ে নিলাম 1 মুঠো মতো পাকা কলার শুকনো খোসা। বন্ধুরা, পাকা কলা খাওয়ার পর খোসাগুলোকে ফেলে না দিয়ে এভাবেই শুকিয়ে রেখে দিয়েছি। আর এভাবে শুকিয়ে রেখে দিলে খোসাগুলো আমার সুবিধা মতো গাছের জন্য ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর থাকে ফসফরাস। তো আগেই বলেছি গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করে কিন্তু এই পটাশিয়াম আর ফসফরাস। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে পাকা কলার খোসাগুলোকে আমরা গাছের জন্য ব্যবহার করি, অনেক সময় র খোসাটাকে আমরা ব্যবহার করি জলে ভিজে। সেক্ষেত্রে কি হয়, গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায় এবং প্রচুর পরিমাণে পিঁপড়েও লাগতে পারে। আর তার ফলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। তো এইভাবে যদি আমরা পাকা কলার খোসাটাকে এইভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে রেখে দিই তাহলে কিন্তু সেই গাছের ক্ষতি হওয়ার কোনো ভয় থাকবে না এবং আমরা সুবিধে মতন এটাকে ব্যবহারও করতে পারবো। তো এভাবে আমি পাকা কলার খোসাগুলোকে একটু কিছু দিয়ে কুচি করে নিয়েছি, যাতে জলে এর পুষ্টি উপাদান ভালোভাবে মিশে যেতে পারে, তার জন্যই এগুলো কুচি করে নিয়েছি। এখন গ্লাসটিতে জল দিয়ে সেই জলটাকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ছায়া জায়গায় রেখে দেব। আর এদিকে গাছগুলোর গোড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর সামান্য খুঁড়ে দেব। মানে খুব বেশি গাছের গোড়ার দিকে খুঁড়বো না, গাছের যে টবের কিনারা বরাবর হালকা করে একটু ঘষে দেব এবং কোনো পচা পাতা, শুকনো পাতা পড়ে থাকলে কিংবা ঘাস আগাছা থাকলে সেগুলোকে তুলে দিয়ে খুব ভালো করে টবের মাটিটাকে একদিন আগে এভাবে আমি রেডি করে রেখে দেব। এবার একদিন পরে আমি ফিরে এলাম। দেখুন, এখন আমি ওই চা পাতা ভেজানো এবং পাকা কলার খোসা ভেজানো জলটাকে দেখুন কত সুন্দর রং এসছে, পুরো পুষ্টি উপাদানটাই মিশে গেছে জলের সাথে। তো এটাকে এখন আমি ছেঁকে নেব। তবে ছেঁকে নেওয়ার আগে এরকম একটি কাঠি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব, তাহলে আরও ভালোভাবে লিকুইডটা তৈরি হবে। এরপর আমি এই লিকুইডটাকে এরকম ছাঁকনির সাহায্যে বা এরকম চুবড়ি, দেখুন আমি এখানে চুবড়ি নিয়েছি, এভাবে আমি লিকুইডটাকে ছেঁকে নেব।
আর এভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন গ্লাসের তলায় যেগুলো আছে এগুলোতে কিন্তু আবার আমি জল দিয়ে রেখে আবারও দুটো গাছে ব্যবহার করতে পারবো। তো সেই জন্য এগুলোকে ফেলবো না, আরও একবার এগুলোকে আমি ব্যবহার করব আমার গাছের জন্য। আর এই যে ছেঁকে নেওয়ার পর যে লিকুইডটা আমি পেলাম, এই লিকুইডটা কিন্তু আমি গাছে দেব না। এই লিকুইডটার সাথে আরও কিছুটা জল আমি মেশাবো। তো আপনারা দেখেছেন কতটুকখানি লিকুইড আমি পেয়েছিলাম, আর এখন তার সাথে জল মিশিয়ে নিয়েছি, প্রায় 1 লিটার করে নিয়েছি। দেখুন 1 লিটার করে নিয়ে এখন আমি এই জলটাকে আমার বাগানের যে দুটি জবা গাছে দেব বলে আমি এই ঘরোয়া ফার্টিলাইজারটি তৈরি করেছি, সেই জবা গাছ দুটিতে আমি এই ফার্টিলাইজারটি দিয়ে দিচ্ছি। আর এই ঘরোয়া ফার্টিলাইজারটি এইভাবে আমি 15 দিন অন্তর দিয়ে থাকি। আর দেখুন এইভাবে ব্যবহারের ফলে আমার জবা গাছ, প্রতিটা জবা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসতেই থাকে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটতে থাকে। দেখুন প্রত্যেকটা ডগায় কিন্তু কুঁড়ি, প্রতিটা ডগায় কুঁড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই চা পাতা আর কলার খোসা ব্যবহার করে কিন্তু জবা গাছগুলি খুব সুন্দর সবুজ সতেজ থাকবে, খুব দ্রুত হারে বাড়বে, একটিও কুঁড়ি কিংবা পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না। আপনার প্রতিটা গাছ থাকবে সবুজ সতেজ, আর প্রতিটা জবা গাছের ডগায় থাকবে প্রচুর পরিমাণে কুঁড়ি। তো বন্ধুরা আমি এভাবেই কিন্তু আমার জবা গাছগুলিতে এই ঘরোয়া ফার্টিলাইজারটি ব্যবহার করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছগুলি কত সুন্দর সবুজ সতেজ, পাতাগুলি কত সুন্দর চকচক করছে, ফুলগুলিও কত বড় বড় সাইজের। তো আপনারাও বাড়িতে এই ঘরোয়া ফার্টিলাইজারটি তৈরি করে আপনাদের জবা গাছে দিন, আপনাদের জবা গাছও থাকবে এরকম সুস্থ সুন্দর আর এরকম বড় বড় ফুল ফুটতে থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।